মশার আক্রমণ থেকে রক্ষায় দিনেও টাঙাতে হচ্ছে মশারি, এমনকি অনেক বাড়িতেই দিনে রাতে বন্ধ রাখা হচ্ছে দরজা জানালা। রংপুর নগরীর সেনপাড়া এলাকার এই দৃশ্যই বলে দিচ্ছে কতটা বেড়েছে মশার দাপট। মশার কামড় থেকে রক্ষায় মশারি, স্প্রে কিংবা কয়েল, কাজে আসছে না কোনো প্রতিরোধ ব্যবস্থা। এত মশা ভয়াবহ যে বলে বোঝানো যাবে না। আর এই যে বৃষ্টি হচ্ছে, ঝোপঝাড়ের যে অবস্থাটা দেখা যাচ্ছে, এইটা পাশাপাশি আর সিটি কর্পোরেশন থেকে তো কোনো রকমের উদ্যোগই নাই। স্প্রে তো খুব বেশি দেখা যায় না, হয়তো বা দুই একদিন শহরে দেখা যায় দুই একটা জায়গাতে। তারপরে যে স্প্রেটা করে এটাতে যে খুব বেশি মশা মরে তাও মনে হয় না। শুধু একটু গন্ধই ছড়ায়, এটুকুই বুঝতে পারি। মশারির ভিতরে পড়াশোনা করতে হয় কয়েল লাগাইয়া। আর খেলাধুলা ওই খেলাধুলা করতে পারি না ইয়ার জন্য, মশার জন্য। নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শ্যামাসুন্দরী ও কেডি খাল এবং ড্রেনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করায় প্রজনন বেড়েছে মশাসহ বিভিন্ন ক্ষতিকারক কীটপতঙ্গের। এছাড়া মশক নিধনে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি প্রকট হচ্ছে। বাচ্চাদেরকে নিয়েও থাকা যায় না, আমরাও থাকতে পারি না। দেখা যাচ্ছে সবসময় মশারির ভিতরেই থাকা লাগতেছে। হয় এটাকে সংস্কার করুক, না হয় পরিষ্কার করুক, না হয় একটা কিছু করে আমাদেরকে উদ্ধার করুক। তবে সিটি কর্পোরেশনের দাবি, মশার উপদ্রব কমাতে নগর জুড়ে নেওয়া হয়েছে কার্যকর পদক্ষেপ। ফগার মেশিন দিয়ে একদিকে মশাগুলোকে নিধন করার চেষ্টা করছি, অন্যদিকে আমাদের যে শ্যামাসুন্দরী খাল আছে বা অন্যান্য যে ড্রেনগুলো আছে বা বিভিন্ন জায়গায় যে নিচু জায়গাগুলোতে পানি জমে থাকে, এই জায়গাগুলোতে আমরা লার্ভাসাইড স্প্রে করছি, যাতে করে এই মশার যে বংশবিস্তার বা মশার যে প্রজনন ক্ষেত্রগুলো, এগুলোকে আমরা ধ্বংস করে দেওয়ার জন্য 2024-25 অর্থবছরে মশক নিধনে রংপুর সিটি কর্পোরেশন ব্যয় করেছে 1,40,00,000 টাকা, আর চলতি অর্থবছরে এ ব্যয় ধরা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।